এদিকে বাড়তে থাকা মূল্যস্ফীতির কারণে চাপে থাকা মানুষকে স্বস্তি দিতে মধ্যবিত্তদেরকেও টিসিবির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে পল্লবীতে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপ অধিকারী তরুণ। তরুণ, শুরুতেই জানতে চাই ঠিক কতগুলো দোকান টিসিবির এই ধরনের স্থায়ী দোকান হতে যাচ্ছে, যেটি আজকে প্রতিমন্ত্রী উদ্বোধন করলেন, এই ধরনের কতগুলো দোকান হবে? ফারহানা, নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ যদি বাণিজ্য মন্ত্রণালয় সেটি করতে পারে, সরকারের জন্য নিঃসন্দেহে প্রশংসনীয়। প্রতিমন্ত্রী যেটি বললেন যে 10,000 স্থায়ী দোকান, সেটা রাজধানী সহ সারা দেশে, সেই দোকানের জন্য তারা সহযোগিতা নেবে রাশিয়ার, এবং রাশিয়ার সাথে ইতিমধ্যে একটি চুক্তি হয়েছে বলে বাণিজ্য প্রতিমন্ত্রী আমাদের জানিয়েছেন। এই চুক্তি যদি বাস্তবায়ন হয়, তিনি যেটি বলছেন যে 10,000 স্থায়ী দোকানের মাধ্যমে এখন যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন নিচ্ছে, বিভিন্ন জায়গায় উদ্বোধন করা হয়, ডিলাররাও ট্রাকে করে অথবা অস্থায়ী দোকানের মাধ্যমে যেগুলো বিক্রি করে সেগুলো স্থায়ী দোকানে বিক্রি করার কথা গত মাসেই এই টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনে যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছিলেন। এবার তিনি বলেন যে চুক্তি হয়ে গেছে এর মধ্যে, এবং 10,000 রাশিয়ার কাছ থেকে কি ধরনের সহযোগিতা নেওয়া হবে এক্ষেত্রে? বিশেষ করে আওতা বাড়ানো যায় কিনা, বিশেষ করে যারা টিসিবির কার্ডধারী সুবিধাভোগী, যারা এখনো কার্ডের অন্তর্ভুক্ত হতে পারেননি, তাদেরকে অন্তর্ভুক্ত করা যায় কিনা সেই প্রশ্নে আসলে বাণিজ্য প্রতিমন্ত্রী বললেন যে নিম্নবিত্তর 1 কোটি নিম্নবিত্ত আসলে এখন যে পণ্য পাচ্ছে সেই আওতায় মধ্যবিত্তদের আনা যায় কিনা। আসন্ন এই বাজেট, যেটা 6 তারিখের প্রস্তাবিত বাজেট হবে, তারপরে তারা চেষ্টা করবেন যে মধ্যবিত্তেরও যেন এই কার্ডের আওতায় আনা যায়, তাহলে সবাই সুবিধা পাবেন। তবে টিসিবির পণ্য নিতে যারা এসেছেন তাদের সাথে আমরা বরাবরই কথা বলি, এবারও কথা বলেছি। তারা বলছেন যে টিসিবি যে পণ্য দেয়, বিশেষ করে আপনি জানেন যে 2 লিটার সয়াবিন তেল 100 টাকা লিটার দরে, 2 কেজি মসুর ডাল 60 টাকা কেজি, 1 কেজি চিনি, যেটা চিনি শুধুমাত্র রাজধানীর জন্য, সারা বাংলাদেশের জন্য না, এর পাশাপাশি 5 কেজি চাল 30 টাকা কেজি দরে। তারা বলছেন যে যারা এখন পণ্য পান তারা বলছেন যদি এটা মাসে 2 বার দেয়া হয় অথবা পরিমাণটা যদি একটু বাড়ানো যায় তাহলে তাদের জন্য সুবিধা হবে। ভারনা, তরুণ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে দুটি প্রশ্ন একসাথে করতে চাই। সেটি হচ্ছে যে রাশিয়া থেকে এই ক্ষেত্রে ঠিক কি ধরনের সহযোগিতা নেওয়া হবে, চুক্তিতে কি রয়েছে, সেই সাথে জানতে চাই প্রতিমন্ত্রী বলছিলেন যে মধ্যবিত্তদেরকেও এই আওতায় নেওয়া হবে, তাহলে কত সংখ্যক মানুষকে আসলে এর আওতায় নেওয়া হবে, মানে এর ব্যাপ্তি আসলে কত বড় হতে যাচ্ছে? ফারহানা, আমি দুঃখিত, আপনার প্রশ্নটি তখন শুনতে পারিনি, এখন ক্লিয়ার। প্রতিমন্ত্রী যেটা বলতে চেয়েছেন যে এই বিষয়ে রাশিয়ার সঙ্গে তার একটি চুক্তি হয়েছে, এবং সেটি উনি পরিষ্কার করেনি যে আর্থিক সহযোগিতা কি রাশিয়া করবেন না রাশিয়া শুধু কারিগরি সহযোগিতা করবেন। সেটা দুইটাই হতে পারে, একটা আর্থিক সহযোগিতা অথবা আর্থিক কারিগরি, দুইটাও সহযোগিতা। সেই বিষয়টি আসলে মন্ত্রী ক্লিয়ার না বা ক্লিয়ার করেননি। তিনি বলছেন রাশিয়ার সাথে চুক্তি হয়েছে, সেই চুক্তির আওতায় স্থায়ী দোকান করতে তারা সহযোগিতা করবে। সেটা আর্থিক সহযোগিতা যদি হয় সেটা আরো ভালো। এবং আরেকটি বিষয় বলছে মধ্যবিত্ত, যেহেতু 1 কোটি নিম্নবিত্ত পরিবারকে এখন টিসিবির পণ্য দেওয়া হচ্ছে, মধ্যবিত্তের সংখ্যা ঠিক কত, অর্থ রাজনীতি বিশেষজ্ঞ, বিশেষ করে বাজার সংশ্লিষ্ট যারা, তারা বলছেন যে এখন করোনার পর থেকে মানুষের আয় সীমা কমে গেছে, অর্থাৎ ব্যবহারযোগ্য আয়ের পরিমাণ কমে গেছে। সেই ক্ষেত্রে অনেক মধ্যবিত্ত এখন নিম্নবিত্তের কাতারে, ঠিক কত সংখ্যক এই আওতায় আনা হবে সে বিষয়েও মন্ত্রী কোনো কিছু পরিষ্কার করেনি। শুরুটা হলে তখন হয়তো বোঝা যাবে যে ঠিক কত মধ্যবিত্ত টিসিবির কার্ডের আওতায় আসলো, অর্থাৎ 1 কোটির পাশাপাশি আরো কতজন এই সুবিধা পাবেন, তখন হয়তো পরিষ্কার হবে। ভারনা, অনেক ধন্যবাদ তরুণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরের সংবাদ সংযোগে আরো বিস্তারিত জানতে পারবো। সহকর্মী অনুপ অধিকারী তরুণ যোগ দিচ্ছেন দর্শক আমাদের সাথে।